সাদা মূলা নিয়েছি, সাদা মূলো। তো সাদা মূলার আমি বানাবো ডালনা, মূলোর ডালনা। এই যে সাদা মূলা নিয়েছি আমি। রান্না করার জন্য সব রকমের সবজি এক জায়গায় সব ম্যানেজ করে নিয়েছি, সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে এখানে রান্না করব আমি আজকে ফুলকপি দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। আর এই যে একটা ঘ্যাট তরকারি হবে, আর মূলার ডালনা হবে। আর এই যেখানে পটল নিয়েছি কেটে 2 পিস, পটল ভাজা হবে। তো মূলার ডালনা রান্না করব। মূলার ডালনা রান্না করার জন্য এই যে মূলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু, একই সাইজ করে কেটে নিয়েছি মূলা আর আলু। তো মূলার ডালনাটা যেহেতু কুড়ানির সাহায্যে কুড়িয়ে রান্না করলে বেশি টেস্ট আসে, তো আমি এইভাবে রান্না করিনি একদিনও, তো আমি এইভাবে আজকে রান্না করব। তো সব রকমভাবে রান্না করে দেখতে হবে টেস্টটা কীরকম আসে না। এক একটা কেটে নেওয়ার মধ্যে এক এক রকমের টেস্ট আসে না সবজিগুলা। তো আমি আজকে এভাবে রান্না করব। তো আমি এসব রান্নাগুলা কিছুই দেখাবো না, শুধু আমি মূলার ডালনা রান্নাটা দেখাবো। তো মূলার ডালনাটা আমি আমার মতো করে আমি রান্না করব। এক একজনের রান্না এক রকম হতেই পারে না, তো আমি আমার মতো করে রান্না করে দেখাবো আজকে। তো আপনারা সবাই সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন আমি কিভাবে রান্না করি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে আলু টুকরাগুলো ভেজে নেব। হলুদ আর লবণ বাদেই ভেজে নেব। আলুগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। আমি একইভাবে মূলাগুলোকে ভেজে নেব। দু এক সময় কড়ার মধ্যে থেকে এতটা ধোঁয়া ওঠে, মানে সত্যি দেখাই যায়। আলু যেভাবে ভাজলাম মূলাগুলোকে এইভাবেই ভেজে নেব। তো মূলাটা ভাজতে একটু টাইম লাগবে। মূলাগুলাও বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, মূলাগুলো তুলে নেব। এবার দিয়ে দেব মূলা ভাজা তেলের মধ্যে জিরা ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো ডালচিনি, 2 টুকরো ফেটানো এলাচ। এবার দিয়ে দেব 1 চামচ মতো আদা পেস্ট। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল এসে গেছে। এবার আমি মূলা ভাজাটা আর আলু ভাজাটা ঢেলে দিয়ে আমি একটু 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেব চা চামচের 1 চামচ মতো চিনি। ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এত ধোঁয়া উঠছে, ধোয়ার জন্য মানে কিছু দেখার মতো নাই। তো আমার মূলার ডালনাটা রান্না হয়ে গেছে, আমার তেল অনেক দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ঘিটা বেশি দিলে ভালো হতো, তো আমি ঘিটা অল্প দেব, বেশি দেব না, কারণ আমার তেলটা অনেক হয়ে গেছে। তো আমি নামানোর আগে যে ঘিটা দিয়ে দিলাম।
নামিয়ে নেব। আমার হয়ে গেছে মূলার ডালনাটা। আমি বাকি সবজিগুলো রান্না করে নেব। ওগুলো আর এখন দেখাবো না, খাওয়ার সময় দেখাবো। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এই যে খেতে বসে গেছি দুপুরকার খাবার। তো বাড়ির পাশে টাইলস বসাচ্ছে, পাথর বসাচ্ছে বলে আওয়াজ আসছে মেশিং এর, পাথর কাটা। তো আমি এই যে এখানে ঘ্যাট তরকারি নিয়ে নিয়েছি, পটল ভাজা তুলে দিয়েছি, আর এখানে ডিমের তরকারি বাটিতে নিয়েছি। আর সবচেয়ে তো যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে এই আমার কাক ডাকছে। তো এটা হচ্ছে আমার মোলার ডালনা। তো মোলার ডালনাটা নেব, মোলার ডালনাটাই প্রথমে খেয়ে দেখাবো। ঘি দিয়েছি, তত ঘিয়ের সংখ্যাটা একটু কম দিয়েছি না, ঘিটাই বেশি দিলে সবচেয়ে বেশি দারুণ লাগবে। ভালোই লাগবে খেতে, খারাপ লাগছে না। কিন্তু বেশিরভাগ রান্না করা হয় তো মোয়াটাকে, ধরো যে কোরানির সাহায্যে কুড়িয়ে বেশিরভাগ রান্না করা হয়। তো আমি এভাবে আজকে প্রথম করছি রান্নাটা। তো বেশ ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না, মোটামুটি খুব ভালোই। এত কাক ডাকছে কেন? কাক ডাকলে এমনিতে ভয় লাগে খুব। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আমি সবার লাস্টে খাচ্ছি, মানে আমি ভিডিও বানাতে হয় তো সেই জন্য আমি লাস্টেই খাই। ওদের সবাইকে আগে খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর তারপর আমি খাই।